দর্শক, রাজধানী টেলিভিশন থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি নিঝুম সরকার। চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি তে 2 বছর পর পর নির্বাচন হয়। এই নির্বাচনকে ঘিরে শিল্পীদের মধ্যে একটা যেন আনন্দ উল্লাস এবং একটা যেন মিলন মেলায় পরিণত হয়। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা, যাকে আমরা দেখি সিনেমার পর্দায়, যিনি শক্তিমান অভিনেতা, আমাদের সকলের প্রিয় ভাই হাবিব খান ভাই। কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ। রাজধানী টিভি থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমিও সকল দর্শক শ্রোতা ভাই বলবো আপনাদেরকে জানাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হাবিব ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাবো, এই যে নির্বাচনকে ঘিরে এত আনন্দ উল্লাস, এত কিছু আপনাদের শিল্পীদের মধ্যে এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তারা নির্বাচিত হওয়ার পরে আপনারা শিল্পীরা তাদের কাছ থেকে কি প্রত্যাশা করেন? শিল্পীদের প্রত্যাশা তো একটাই, একজন শিল্পী তাদের ব্যক্তি স্বাধীনতা এবং তাদের সম্মান, আত্মসম্মান। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে শিল্পী নয়, চলচ্চিত্র শিল্পী নয়, অথচ চলচ্চিত্র শিল্পের নাম করে তারা অনেক বদনাম অর্জন করতেছে। জি জি। সেই বদনামটা আলটিমেটলি এসে আমাদের শিল্পীদের পরে বর্তায়। চলচ্চিত্র শিল্পী নামধারী আমরা যারা আছি, বিশেষ করে আমরা যারা মানুষ, আমাদেরকে যাদেরকে চেনে, মানুষ প্রশ্ন করলে আমাদেরকেই করে, ভাই আমাদের চলচ্চিত্রের এটা হয় কেন? সেই জন্য আমি বলবো, আমি ব্যক্তিগত শিল্পীদের পক্ষ থেকে, আমি বিশেষ করে যারা নির্বাচিত হয়ে আসতেছেন তাদের কাছে আমাদের প্রত্যাশা, এবং তারাও আমি আশা করি বা তারাও আমাদেরকে এরকম প্রত্যাশা দিয়েছেন যে তারা নির্বাচিত হয়ে শিল্পীদের স্বার্থ রক্ষায় তারা কাজ করবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে শিল্পীরা সম্মানটুকু নিয়ে এবং শিল্পীর যে সম্মানী বা সম্মান, এই সম্মানটুকু বজায় রেখে যেন সুষ্ঠু সুন্দরভাবে সম্মানের সহিত কাজ করতে পারেন, এইরকম। আসলে শিল্পী সম্মানই বলতে এটা আর্থিক বিষয় চলে যায়, এটা অ্যানাদার সাবজেক্ট। কিন্তু আমি বলবো একজন শিল্পী সত্তা, এবং শিল্পীরা সবসময় কি একেবারে সরল সহজ সুন্দর, শিল্পীদের কোনো কলুষিত নাই, আচ্ছা ওরা আচ্ছা। সম্পূর্ণরূপে একটা নিষ্পাপ মানুষের মতো তাদের বিচরণ হওয়া উচিত এবং হয়ে আসছেও। কিন্তু খুব অল্প সংখ্যক, কিছু সংখ্যক শিল্পীদের তারা একজন আরেকজনের নামে বদনাম করা, বা কিছু নামধারী শিল্পী যারা প্রকৃতপক্ষে চলচ্চিত্রের ওই অবস্থানে আসতে পারেনি, তারা যে কোনো কারণেই হোক অনেকে ভাইরাল হওয়ার জন্য অনেক রকম ভাবে শিল্পী সত্তাটাকে বিকিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। মানে আমাদের শিল্পী জগৎটাকে, আমি চাইবো যারা নির্বাচিত হবেন তাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত প্রতিটা শিল্পী, বিশেষ করে চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সুরক্ষায় কাজ করা। আপনি বলতে চাচ্ছেন যে চলচ্চিত্র শিল্পী না হয়েও অনেকে ট্যাগ লাগিয়ে বিভিন্ন ধরনের এই এই চলচ্চিত্র অঙ্গনটাকে নোংরামি করছে বা নষ্ট করছে। অবশ্যই আপনি হয়তো দেখে থাকবেন বাংলাদেশ চলচ্চিত্রের যারা, আপনি তো সবাইকে চেনেন, চলচ্চিত্রের যারা অরিজিনাল নামধারী শিল্পী, এরা কি কখনো মনে করেছেন স্ব ইচ্ছায় বা উদ্দেশ্য প্রণোদিত না হয়ে, কারো প্ররোচনায় না পড়ে, কোনো কারণে অকারণে কাউকে কি দেখেছেন কোনো অন্যায়ের সাথে থাকতে? কখনোই না। শিল্পীরা সবসময় চায় ভালো থাকতে, সমাজ দেশ ও জাতি যাতে ভালো থাকে, সবার সামনে সম্মান নিয়ে বেঁচে থাকতে। তা আমরা শিল্পীরাই সম্মানটুকু চাই, আর কিছু না। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ।